ওই সারা ওই চোখকে দেওয়াস না সুরের মতন ধরে হয়ে যাইতেছ। হেই কি কইছস? একবারে গাইরালাম। হেই তোর এত বড় সাহস, তুই আমারও দুমুক দেস? তোর বাড়ি কই? আরে ভাই ব্যথা পাইছেন? ব্যথা ভাই নাই, মুরব্বী মানুষ। আচ্ছা ঠিক আছে। ও এই তুই জনি না? তোরেই তো বেয়াদবির কারণে আমি স্কুল থেকে বাইর করে দিয়েছিলাম। এখনো দেখছি তুই সে বেয়াদবি রয়ে গেলে। আমার তো মনে হয় তুই আজীবনও ভালো হতে পারবি না। যদি ভালো হতে পারতে তাহলে এই মুরব্বী লোকটাকে ধাক্কা দিতে পারতি না। এই 2 টাকার মাস্টার, তোর কাছে কি আমার জবাব দিয়ে করা লাগবো? বুইরারা মারছি ভিক্ষা, তখন আমি ছোট ছিলাম, এর লিগে তুই আমার স্কুল থেকে বার করে দিছিলি। তুই দাঁড়া, তোর আমি আজকে মজা দেখাইতাছি। এই ছেলে এই এদিকে এদিকে। এই মাস্টার ডাকছুস কে? বেয়াদব। তুই 2 টাকার মাস্টার, তুই আমার থাপ্পড় দিছস? তোর মতো 2 টাকার মাস্টার আমার ভাইয়ের পায়ের নিচে 10-12টা পয়রা থাকে। তুই দাঁড়া, আমি আইতাছি। যা বদমাইশ, যা বেয়াদব কোথাকার। স্যার আপনি মনে হয় আমার লাগিয়ে আপনার জামেলাত পড়ে যাবেন গা। আরে তোল তো আপনার ঝামেলা। আমি শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমি এইসব বিয়াদবকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার ভালো রকম জানা আছে। যা হবে আপনি জানতো। আচ্ছা ঠিক আছে, যান। আপনি এটাই কেন? হ্যাঁ যান, আপনি যান। এই মাস্টার এই এদিকে আয়। এই বেয়াদব, তুই আমার বাড়িতে চলে এসেছিস বেয়াদবি করার জন্য? তোর সাহস কত বড়! এই মাস্টার আমি একা আসি নাই, আজকে আমার ভাইয়ের সাথে আইছে। তোর খবর আছে? হ্যাঁ মাস্টার সাহেব, আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কেন? কারণটা কি? ও এই বেয়াদবটার বড় ভাই আপনি? জি। যার ক্ষমতায়, যার হেরামে সে মস্তানি করে এবং অবৈধ কাজ করে বেড়ায়, সেই ব্যক্তিরা হচ্ছেন আপনি। এই 2 টাকার মাস্টার, আমার ভাই কি করলো না করলো তোর কাছে আমার জবাব দিতে হবো? এই তোর কাছে জবাব দিতে হবো আমার? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলে কেন, এই কথাটা আগে বল। ও ভাই, সেই জবটা চাইতেছেন আমার কাছে? আমি তো আর সেই জব দিতে পারবো না। একটা কাজ করেন, এই জুতাটা দিয়া আমার কপালে ঠাস ঠাস করে কোটা বাড়ি মারেন। চুপ থাক মাস্টার, তোর নিজের দুই জায়গার জন্য এখন বাহানা না? কেন গায়ে হাত দিয়েছি? আপনার ভাই কত বড় বেয়াদব, সে একজন মুরব্বীর গায়ে হাত তুলেছে, আর আমি এটার প্রতিবাদ করতে গিয়া তার গায়ে হাত তুলেছি। তার জন্য ও আপনাদেরকে নিয়ে আসছে আমাকে শাসন করার জন্য। এই মাস্টার, তুই 2 টাকার মাস্টার, তাই বলে কি তুই আমার ভাইয়ের গায়ে হাত দিবে? এই ও মুরব্বির সাথে বেয়াদবি করবে, ও যার সাথে মন চায় তার সাথে বেয়াদবি করবে। এই আমার ভাই বেয়াদবি করবে না তো কে বেয়াদবি করবে? এই আমার মতো টাকা পয়সা এই এলাকার কারো কাছে আছে নাকি? বল, আমার ভাই তো বেয়াদবি করবে, আমার ভাইয়ের যা মন চায় তাই করবে। তাই বলে কি তোর মতো 2 টাকার মাস্টারের কাছে আমার জবাব দিতে করতে হবে? এই তোর মতো মাস্টার আমার পিছে সকাল বিকাল ঘোরাঘুরি করে 10-15টা, আর তুই আসছিস আমার ভাইকে শাসন করার জন্য। এই সরকার তোকে কয় টাকা বেতন দেয় রে? এই কয় টাকা বেতন দেয়? তুই কয় টাকা বেতন পাস? তুই যে কয় টাকা বেতন পাস আমার ভাইয়ের হাত খরচ লাগে, হাত খরচ। আর তুই আইছস আমার ভাইকে শাসন করতে। বেয়াদব! আপনি আমার বাড়িতে এসে আমাকে বেয়াদব ডাকছেন? জানেন আপনার ভাই কত বড় বেয়াদব ছিল? ওই স্কুলে পড়াকালীন সে মাদক দ্রব্য সেবন করত, মেয়েদেরকে উত্তপ্ত করত, ইপটিজিং করত। সে শিক্ষক মানছে না, শিক্ষিকা মানছে না, যাকে তাকে অসভ্য ভাষা গালিগালাজ করত। আমি তার জন্য তাকে ছোট সময় স্কুল থেকে বাইর করে দিয়েছিলাম। মনে করেছিলাম আপনার চোখের নজরে পড়বে, কিন্তু না, পড়ে নাই। আর আজকে আসছেন আপনি তার হয়ে আমাকে অপমান করতে। শুনেন, আপনি অপমান আমাকে করতে পারবেন, কারণ আমি কয়েক টাকার মাস্টার, কথা ঠিক, কয়েকটা টাকা বেতন পাই, আর আপনি কোটি কোটি টাকার মালিক। আপনার অনেক বিজনেস, অনেক অর্থবিত্ত আছে। আপনি এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, আপনি এলাকার মাতবুরি করেন এবং জনগণের নেতা হতে চাচ্ছেন আপনি আগামী দিনে। আমরা আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম। যাই হোক ভাই, আমি আপনার ভাইকে শাসন করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমাকে মাফ করে দিন। আর আপনি কিন্তু আগামী দিনের জনগণের ভোটে নির্বাচিত হতে চাচ্ছিলেন, এই কথাটাও আপনি জানিয়ে রাখেন। ভাই মাস্টার কিন্তু অনেক ভালো মানুষ, ওনার অনেক ভক্ত আছে, অনেক ছাত্র আছে। তাড়াতাড়ি কাইটে পড়ো মাস্টারের কাছে। ঠিক আছে মাস্টার সাহেব, আয় আয়, ওর বিচার আমি পরে করতেছি। একটা বেয়াদব না, সবই বেয়াদব। হাই রে সোনার বাংলাদেশ, আমরা হচ্ছি মাস্টার, শিক্ষক, মানুষ গড়ে কারিগর, কিন্তু কোথায়? কাগজে কলমে, বাস্তবে তা নেই। যদি বাস্তবে আমরা তা হতে পারতাম
তাহলে আজকে আমি আমার এক ছাত্রকে একটু শাসন করেছি বিদায় সে তার ভাইকে নিয়ে আসছে আমাকে অপমান করার জন্য, আমাকে শাসন করার জন্য।